এখন তো ঈদের পরে মানুষ অনেকে সবাই এখনও বাড়ি থেকে আসে নাই, এর ভিতরে অনেক রৌদ্র, যার কারণে সবাই বাসা থেকে বের হয় না। তো তারপরও সীমিত কাস্টমার আছে, সীমিত সেল হচ্ছে আমাদের, এভাবে আমাদের দিন কাটতেছে আর কি। আর এখন প্রচুর গরম, আমাদের থাকতে এখানে কষ্ট হয়, এখানে কাস্টমার আসবে কোত্থেকে? কাস্টমার যেখানে আপনি যাবে সেখানেই বিক্রি হয়, আমাদের এখানেও হয়, ভিতরেও হয়, আমাদের ভিতরেও দোকান আছে, বাইরেও দোকান আছে, আমাদের বিক্রি একই। এগুলো নতুন, পুরাতন হয়, নতুনও হয়। আসলে গল্পের বই তো, এটা তো সবাই যারা ঘুরতে আসে জায়গাটা দেখলো, এটাতে মনে পড়লো যে আমার এটা কেনা উচিত, এটা পরে মজা পাবো, আমার সময়টা কাটবে, তাই এটা কিনে আর কি, পরে মজা পাওয়ার জন্য। এটা তার স্কুল কলেজের জন্য না আর কি, যে এটা পড়বো, এটা থেকে আমার পরীক্ষা দিতে হবে, এটা আমার শিক্ষণীয় জিনিস, এটা তো পড়বে, মজা পাবে, এই জন্য এটা দিয়ে এটা বিক্রি করলে আমাদের সংসার চলে, এই জন্য আমাদের এটা করতে হবে, এটা আমাদের নিয়মিত ডিউটি। আমরা ঈদের পরের দিনও দোকান খুলছি, অনেকেও আছে যে ঈদের দিনও দোকান খোলে, সেটা আমাদের ব্যবসা, এটা আমাদের করতেই হবে, কারণ এদিক দিয়ে মানুষ যাওয়া আসা করে, যার যেটা পছন্দ হয় নেই। এমন তো না যে বেচা কিনা হবে না, বেচা কিনা হবে, টুকটাক সীমিত। বেচা কিনা খুবই কম, এই যে গরমে মানুষ ঘর থেকে বাইরে না, প্রয়োজন ছাড়া তো অনেকে বাইরে হইতেছে না, স্কুল কলেজ তো বন্ধ, তারপরে গরমে মানুষ বাইরে হইতেছে না, লস হইতেছে। আমাদের ব্যবসা 3 মাস ধরে খুব লস হইতেছে। পত্রিকাতে দেখতেছি 75 বছরের পরে এরকম গরম পড়তেছে। সব ধরনের বই পাওয়া যায়, আগে একটা বই 250 টাকা ছিল, এখন 500 টাকা, এরকম সব বইয়ের দাম বাড়ছে। ওই কাগজের দামের কারণে ডাবল হয়ে গেছে, আগে 800 টাকা ঋণ ছিল, এখন 2000, 2500, 2300 এরকম। আমরা যা পাই এর উপরে কিছু পার্সেন্টেজ আমরা লাভ করি, আবার ক্রেতারা দিই।